नमस्कार बंधुरा माम्पिस रान्नाघरे सबाइके स्वागत। आज के आमी हाजिर हयेछि झरझरे तिलेर पोस्तेर रेसिपि निये। एइभाবে एकबार तिल पोस्त बानिये देखबेन, खेते दुर्दान्त लागबे। रेसिपिटी भालो लेगे थाकले बंधुदेर साथे शेयार करार अनुरोध रइलो। এই রান্নাটি আপনারা খুব সহজেই তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারবেন, খেতে দুর্দান্ত লাগে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। তাহলে দেখে নিন আমি কিভাবে বানিয়ে ফেলবো ঝরঝরে তিল পোস্ত। এটা বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি হাফ বাটি সাদা তিল। এরপর এই তিলটাকে আমি রেখে দিলাম। আর নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, যেটাকে আমি কুচিয়ে নিয়েছি। এই রান্নাটিতে পেঁয়াজ বেশি করে দিলে খেতে দুর্দান্ত লাগে। পেঁয়াজটাকেও আমি রেখে দিলাম। আর নিয়েছি 12টা কাঁচা লঙ্কা। আপনারা যে যেরকম ঝাল খান কাঁচা লঙ্কার পরিমাণটা সেরকম পরিমাণে নেবেন। মিক্সিং জার নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম হাফ বাটি সাদা তিল। এর মধ্যে দিয়ে দিলাম 6টা কাঁচা লঙ্কা। তিলটাকে আমি প্রথমে শুকনো বেটে নেব। মিক্সিং জারে ঢাকনাটাকে আটকে দিয়ে আমি শুকনো করে প্রথমে বেটে নিলাম। এইভাবে বাটলে তিলটা খুব তাড়াতাড়ি মিহি করে বাটা হয়ে যায়। দিয়ে দিলাম অল্প জল। এরপর মিক্সিং জারের ঢাকনাটাকে আটকে দিয়ে এর একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম। দেখুন তিলটা কতটা মিহি করে বাটা হয়েছে। এদিকে একটা কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। দিয়ে দিলাম সরষের তেল। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে 3 থেকে 4 মিনিট সময় ধরে ভেজে নেব। দেখুন ভাজতে ভাজতে পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেছে, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 6টা কুচানো কাঁচা লঙ্কা। ঝালটা যদি আপনাদের বেশি লাগে তাহলে কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দেবেন। এই পোস্তটা ঝাল ঝাল হলেই বেশি খেতে ভালো লাগে। লঙ্কাটাকেও পেঁয়াজের সাথে 2 মিনিটের মতো ভেজে নেব। ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম পেস্ট করে রাখা তিল। বাটির মধ্যে অনেকটা তিল লেগে আছে, তাই আমি বাটি ধুয়ে দিয়ে দিলাম অল্প জল। এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম। এতে ঝাল হবে না, শুধু কালার হবে। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এরপর এটাকে ঢাকনা আটকে রেখে দিলাম লো ফ্লেমে 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটাকে আমি খুলে নিচ্ছি। দেখুন উপর দিয়ে তেল ছাড়তে শুরু করেছে। এরপর এটাকে আমি নেড়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে অনবরত নাড়তে থাকবো যতক্ষণ না পুরোপুরি জলটা শুকিয়ে আসছে। দেখুন ভাজতে ভাজতে যখন এরকম ঝরঝরে হয়ে যাবে তখন ভাববেন এই পোস্তটা রেডি হয়ে গেছে। গ্যাসটাকে বন্ধ করে দিলাম। রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি ঝরঝরে তিল পোস্ত। রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এইভাবে বানিয়ে গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। রেসিপিটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকন সমেত। তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।